হাই এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রবিবার দিন আমি কি করলাম। না রবিবার পুরো দিন না, রবিবার বিকালের ভিডিওটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি এমনিতে খুব একটা সুন্দর করে সাজতে পারি না, আর সেরকম সাজার জিনিসপত্র আমার কাছে নেই, কারণ আমি সাজি না তাই নেই। কিন্তু আজ ইচ্ছা করেছিল আমার, যেটুকু আমার কাছে আছে সেটুকু দিয়ে একটু সাজতে। আরে না সেরকম কিছুই নয়, একটু কি সেজেছি সেটা তোমাদেরকে আমি দেখাবো। চলো, আমি এক জায়গায় বেরোবো, মানে যাবো, সেই জন্য আমি একটু রেডি হচ্ছিলাম। আর তার জন্য আগে আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম মুখে, তারপরে এখন একটু গোলাপ জলটা স্প্রে করে ব্যবহার করছি। কয়েকটা দিন, মানে একটা মাস হলো হয়ে যাবে। আর আমি রেজাল্ট কিন্তু কীরকম পাচ্ছি জানি না, আমার মনে হয় যে আমি রেজাল্টটা ভালোই পেয়েছি, এতে আমার উপকারী হচ্ছে। আমি এখন যখনই মুখ ধুই, আর মুখ ধোয়ার পর আমি সবসময় গোলাপ জলটা অ্যাপ্লাই করি ঠিক এভাবে স্প্রে করে। আর এই বোতলগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম, সেইটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম অনেক দিন আগেই। আর আমার একটু অভ্যাস আছে এটা ওটা ক্রিম একটু পাল্টে পাল্টে মাখা, তো ইউজ করলাম না। আর আমার মুখের স্কিন খুব খারাপ, যার জন্য আমি সব জিনিস একদমই ইউজ হয় না। তো জিনিসগুলো খারাপ আমি সেটা বলবো না, তো আমার মুখের স্কিন খারাপ, যার জন্য আমার মুখে অনেক কিছু শ্যুট করে না। নিভিয়া সবটা খুব ভালো শ্যুট করে, সেজন্য এটাই মাখি। আর নতুনত্ব বলতে আজকে আমি একটু কাজল দিয়েছিলাম চোখে, তাও অল্প করে, কারণ কাজল আমার চোখে ঘেঁটে ভূত হয়ে যায়। কিন্তু ইচ্ছা তো করে বলো মাঝে মাঝে সাজতে, তেমনি আজকে ইচ্ছা করেছিল এই একটু সাজতে, সেই জন্য একটু জাস্ট কাজল আর লিপস্টিক এইটুকুই ছিল আমার সাজের মধ্যে, আর কিছু না। এবার বলো তোমাকে কেমন লাগছে? আমি সাদামাটা যেমন থাকি সেরকম করে যাচ্ছিলাম। আর কোথায় যাচ্ছিলাম? যাচ্ছিলাম তো আমি একটা কাজে, কিন্তু কাজটাও করেছি আর তার সাথে আসার সময় একজনের সাথে দেখাও করে এলাম, আবার গল্পও করে এলাম। না তোমাদেরকে সেটা মিস করতে আমি একদমই দেবো না, তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর বলো তো আজকে আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে কেমন লাগছে। আর জানো তো আমার তো, আমি তো একা একাই সব জায়গায় যাই। আমার সঙ্গী সাথী বলতে আমার বন্ধু বান্ধবীরা ছিল, তারা তো সবাই বিয়ে করে এখন সংসার করছে, আর তাদের বরকে পেয়ে আমাকে তো ভুলেই গেছে, কেউ মনেও করে না, কেউ ফোনও করে না। তো যাই হোক, দুঃখের জীবনের কথা তোমাদেরকে আমি কি শোনাবো। এই দেখো, একটা বন্ধু আছে যার বিয়ে হয়েছে আমাদের কাছাকাছি, মানে আমাদের গ্রামেতেই। আমি আমার যে কাজে গিয়েছিলাম সেই কাজ করে ফেরার সময় বন্ধুর সাথে একটু গল্প করে এলাম। তবে হ্যাঁ, ওই যে আমার ক্যামেরাতে কেউ আসতে চায় না, এবার একটু লজ্জা পায় তাই আসতে চায় না আমার ভিডিও। আর জানো তো, নিয়ম করে এই রবিবারটাই পাই মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য, আর তাই সেই সুযোগটা আমি একদমই মিস করতে চাই না। আর সেই জন্য বন্ধুর কাছ থেকে গল্প করে ফেরার সময় চলে গেছিলাম মায়ের মন্দিরে। তবে হ্যাঁ, আমি যখন যাই তখন আরতি হাফ হয়ে গেছিল, তারপরে গিয়েছিলাম, তারপরে পুজো দেখলাম, প্রসাদ খেলাম, তারপর বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখো এখানে মোয়া আমার যে খুব ফেভারিট সেরকম নয়, কিন্তু বেশ ভালোই লাগে, মন্দ কিন্তু লাগে না। কিন্তু তোমাদের কার কার ভালো লাগে আর মন্দ লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা। আর এটা কিন্তু দুপুরের ভিডিও, জানো তো, আমি প্রথমে এডিট করার সময় দিতে ভুলে গেছি, পরে দেখি না গ্যালারিতে ভিডিওটা আছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের বাড়ির মিনি নানি, এর কিন্তু খাবার অনেক নাক তোলা, এই কিন্তু আবার সব জিনিস খায় না, কি বলবো, মানে বিড়ালেরও যে খাবার এত বাদ বিচার থাকে আমি সত্যি জানতাম না একে না দেখলে। তোমরা তো জানো যে আমি সকালে ছাতু খাই, আসলে আমি অনেক কিছুই খাই জানো তো, কিন্তু অনেক কিছুই ঘুরিয়ে ফিরিয়ে খাই। আমি সকালবেলা আমাকে আজকে এটা খেতে দেখবে, কালকে ওটা খেতে দেখবে, পরশু ওটা খেতে দেখবে। হ্যাঁ, আমি কোন দিন বাদাম খাই, কোন দিন খেজুর খাই, কোন দিন চা খাই, কোন দিন রুটি খাই, কোন দিন ছাতু খাই, মানে যেদিন যেটা পাই সেদিন সেটা খাই। কোনো নিয়ম নয় যে আমি প্রত্যেক দিন ডেলি এই জিনিসটাই খাবো। হ্যাঁ, সেটা করা অবশ্যই উচিত আর ভালো সেটা, তবে আমি রোজ দিন এক খাবার খেতে পারি না জানো তো, মানে হয়ে ওঠে না আর কি। আর সেই জন্য ছাতুটাও স্টকে থাকে, যেদিনকে ছাতু খেতে ইচ্ছা করে ছাতু খাই। তোমাদেরকে এর আগের কিছু ভিডিওতে দেখিয়েছি ছাতু খাওয়া, হ্যাঁ তখনই ছাতু খেতাম জানো তো। এখন না, আবার অনেকদিন হলো ছাতু খাওয়াটা বন্ধ করে দিয়েছি, তবে আবারও ছাতু খাবো, মানে যখন ইচ্ছা হবে তখন খাবো। আর ছাতুটা আমি ভরে রাখছিলাম, তবে হ্যাঁ ছাতু কিন্তু পুরোটা আমি একা খাই না, আমিও খাই, আমার বাবাও। মা তো রান্নাঘরে রুটি করছিল, সেই জন্য আমিও এলাম রান্নাঘরে, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি তো আর ফুলো ফুলো রুটি বানিয়ে তোমাদেরকে শেয়ার করতে পারি না। আমি রুটি একদমই বানাতে পারি না ভালো করে জানো তো, তবে ভাবছি এবার থেকে রুটি বানানোটা একটু ভালো করে শিখবো। তোমরা যারা এখনো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে আর কি বলবো বলো, থ্যাঙ্কস দিয়ে তোমাদেরকে ছোট করবো না, আমি এটুকুই বলবো যে তোমরা আমার পাশে থেকো এভাবেই, আর যাতে আমি আরো ভালো করে তোমাদেরকে ব্লগটা দিতে পারি একটু উৎসাহ দিও। আমি জানি আমি ভালো করে দিতে পারি না, চেষ্টা করি, ওই যে কেউ একজন সাপোর্ট, মানে যদি সবাইকে নিয়ে
ভিডিও বানাতে পারতাম তো বেশি ভালো হতো, কিন্তু কি আর করা যাবে বলো, সেই সাপোর্টটা তো আমি কারোর থেকে পাই না। তাই শুধুমাত্র নিজের ভিডিও নিজেকে দেখি আমি ব্লগটা পোস্ট করি। তো এতটুকুই বলবো, তোমরা আমার সাথে থেকো, চেষ্টা করো ভবিষ্যতে ভালো করে ভিডিও